কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। সাংবাদিক ভাই এবং বোনের আসসালামু আলাইকুম। আজকে আমি এবং আইজি সাহেব দুজনে আসছিলাম আমাদের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন করার জন্য, এবং তাদের সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছে। এবং এখানে আপনারা জানেন নৌ পুলিশ 2013 সালে গঠিত হয়। তাদের কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যেমন ধরুন তাদের নৌযানেরও সমস্যা কিছু আছে, জনবলেরও কিছু সমস্যা রয়ে গেছে। এখন এই নৌযান এবং জনবলগুলি দিতে পারলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে। যেহেতু জানেন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এই নৌ পুলিশের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের অনেক বেশি। এবং নৌপথেও আপনারা জানেন অনেক ধরনের অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এবং নৌপথেও কিন্তু চাঁদাবাজিও হচ্ছে। এগুলি কিভাবে বন্ধ করা যায় এগুলি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। না, প্রতিকার হচ্ছে না বলে না, প্রতিকার হচ্ছে। এবং উত্তরার যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি এটা কেন হচ্ছে, এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতাটা সবচেয়ে বেশি চাচ্ছি। যে আপনি একটা সত্যি কথা বলছেন প্রথমেই, যে কারণে অকারণে এই যে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে, এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন সেই সময় কিন্তু জনগণে অতিষ্ঠ হয়ে যাবে। এখনই কিন্তু জনগণ অতিষ্ঠ, যে কোনো এই যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট, এই যে গতকালকে দেখবেন এই গ্রামীণ ফোনের হেড অফিস দেয়া 12টা পর্যন্ত বন্ধ করে রাখছে। এগুলি আপনারা মিডিয়া বলেন, এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপরে ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই সেই সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা এই যে কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়। জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে, আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই। আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো, এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতেছি যারা দেশে আছে। বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না।